আমরাও যাত্রী, আমরাও যাত্রী, বুঝেন? আমরাও কিন্তু যাত্রী। যেদিন জমিনে পা দিতে দেরি, আমাদের যাত্রা চলমান হতে দেরি হয় নাই। আমরা যাত্রী, কে কখন গন্তব্যে পৌঁছবো জানি না, কে কখন গন্তব্যে পৌঁছবো জানি না। কেননা যাওয়ার কোনো সিরিয়াল আল্লাহ রাখেন নাই। তাইলে আল্লাহ আল্লাহ কবি এই কথা, আল্লাহ কোনোদিন এই কথা বলতেন না। আল্লাহ বলতেছে, আল্লাহ শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত। যুবক, যৌবন যেন, যৌবনের জোয়ার যেন তোমাকে উদাসীন না করে, যৌবনের তরঙ্গ যেন তোমাকে মাতাল না করে, যৌবন যেন তোমাকে আল্লাহর থেকে বিমুখ না করে। কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত। কত যুবককেই তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়াই দিচ্ছি না? সত্য তো বুঝে আসে? নাইলে আল্লাহ এই কথা কোনোদিন সতর্ক কোনোদিন করতেন না। কে কখন যাব জানি না, আমরা কিন্তু যাত্রী, আমরা কিন্তু কে কখন গন্তব্যে পৌঁছবো জানি না। বসতে দেরি, উঠাইতে দেরি করবেন না। দুনিয়ার কোনো প্রতিরোধ কাজে দেবে না। সমগ্র দুনিয়ার মেশিনও যদি, টেকনোলজি, প্রতিরোধ ক্ষমতা যদি সব একত্রিত করা হয় আর ওই ব্যক্তিকে মধ্যে বসানো হয়, তারপরও আল্লাহ বলে আকাশ না হু বাক্তাতান, সময় আসতে দেরি, তোকে ছো মারতে দেরি করবো না। ছো মারা বোঝেন তো? চিল কাক যেরকম ছো মাইরা নিয়ে নেয়, তোমাকে এরকম ছো মাইরা উঠাবো। আল্লাহকে যদি বলি প্রতিরোধ, তো সৃষ্টিরও 50,000 বছর আগে, সমগ্র সৃষ্টির 50,000 বছর আগে কোরআন লেখা ঘোষণা দিয়েছেন, যত ধরনের প্রতিরোধ মনে চায় করতে পারো, কোন প্রতিরোধ আমাদের জন্য প্রতিরোধ না। অফিস তোমার হবে, সিসি ক্যামেরা তোমার হবে, নিচের দারোয়ান তোমার হবে, মনিটর তোমার হবে, মনিটরিং কর্নেওয়ালা তোমার চাকর হবে। ওইখান থেকে উঠায় নিয়ে আনিব, একটা ছবিও তুমি দেখবে না, চেহারাও দেখবে না, কে আসলো, কয়জন আসলো, উঠায় নিল। সত্য তো বুঝাইতে পারতেছি? আল্লাহ করুক, বুঝে আসো। যাদের উদ্দেশ্যে আজকে আয়োজন, আমাদের ভাবা উচিত এরাও একদিন আমাদের মতো দুনিয়ায় ছিলেন। ওনারা দুনিয়ার থেকে যখন গেলেন তো কি নিয়ে গেলেন, এটা আমাদের ভাবা উচিত। তাইলে পরেরটা বুঝে আসবে। পরে যে শব্দটা বলবো এটা বুঝে আসবে যদি আগে এটা ভাবি যে ওনারাও তো আমাদের মতোই দুনিয়াতে ছিল। যৌবন থাকাকালীন, যুবক থাকাকালীন যৌবন ছিল, যতদিন বেঁচে ছিলেন ব্যক্তিত্ব ছিল। ছোটখাটো বাড়িঘরের মালিক ছিলেন, ব্যবসা বাণিজ্য পরিচালনা করতেন, চাকরি বাকরিও করতেন। কিন্তু ওনারা যখন চলে গেলেন তো কি নিলেন, এটা আমাদের ভাবা উচিত। তাইলে পরেরটা বুঝে আসবে। আমি তো অবেলা চলে আসছি, এই অবেলায় তো লোক পাওয়া যায় না। এখন জুমার পরে খাওয়ার সময়, যদিও টাইমিং এরকমই ছিল, হয়তো 3:30 ছিল, আমি 3টায় বসে গেছি। আমার পরে যারা আসবে এরা সময় মতো আসবে, সময় মতো শোনাবে। আমার বিশ্বাস আমার চেয়ে ভালোই শোনাবে।
কিন্তু আমি দুটা পয়েন্ট আপনাদেরকে বুঝাইতে চাই। প্রথম পয়েন্ট তো হলো যাদের লক্ষ্য করে আজকে এই আয়োজন, এক সমাজ হোক আর সাত সমাজ হোক, যাদেরকে উদ্দেশ্য করে আজকের এই আয়োজন, কবরবাসীকে সামনে রেখা আয়োজন, আমাদের একটু ভাবা উচিত যে ওনারা কি নিয়ে গেলেন। ওনারাও তো আমাদের মতো দুনিয়াতে চলমান ছিল, বিরাজমান ছিল, দুনিয়ার মাটি ওনাদের পায়ের নিচে ছিল। কম বেশি আধিপত্য প্রত্যেক ব্যক্তির কাছে ছিল। আধিপত্য পর্যন্ত সমাজের না থাকুক, নিজের বর্তার আধিপত্য তো নিজের কাছে ছিল, পরিবার পরিজনের আধিপত্য তো নিজের কাছে ছিল না, ছিল না? প্রত্যেকেরই আমাদের মতো ব্যক্তিত্ব ছিল। ওনারা কি নিয়ে গেলেন? ওনারা কি নিয়ে দুনিয়ার থেকে চলে গেলেন? আজকে আমরা ওনাদের স্মরণে আয়োজিত বা এই আয়োজন আমরা একত্রিত, ওনারা কি নিয়ে গেলেন? ওনাদের মতো যে কোনো মুহূর্তে তো আমরাও যেতে পারি। যাওয়ার জন্য তো কোনো বয়সের প্রয়োজন নেই, না প্রয়োজন আছে? কোনো বয়সের সীমারেখা আছে যাওয়ার জন্য? যাওয়ার জন্য শুধু ডাক আসা এতটুকুই যথেষ্ট, ঠিক না? বা সীমারেখা আসা এতটুকুই যথেষ্ট, যেটাকে আজাল বলে। আজাল, লিকুল্লি শাইইন আজাল। সীমারেখা আসা যথেষ্ট। তো প্রশ্ন প্রথমে আমার এটা, যে যাদের জন্য আজকের এই আয়োজন, জমিনের মাটি এদের পায়ের নিচেও ছিল, মাথা গোছার ঠাই এদেরও ছিল, জমিনে চলমান এরাও ছিল, কমবেশি জমিনের আধিপত্য এদের কাছেও ছিল, এদেরও একটা ব্যক্তিগত ব্যক্তিত্ব ছিল, এদেরও একটা সমাজ আর সামাজিকতা ছিল। আজকে যা কিছু আমাদের কাছে সম্পূর্ণ এদের কাছে ছিল, কিন্তু প্রশ্ন এরা কি নিয়ে গেল? এটাই হলো প্রশ্ন, কি নিয়ে এরা চলে গেলেন? কি নিয়ে এরা চলে গেলেন, এটাই প্রশ্ন। সত্য মনে হয় এটাই হবে, কিতাবের কথাই সত্য, আর আল্লাহ রসুলের কথাই সত্য। যদিও আমরা বুঝতে চাই না, ভাবতে চাই না, বুঝলে ভাবলে হতে পারত রাস্তা আমাদের সামনেও উন্মোচিত হতো। কিন্তু একটা নিশা তো আছে, কবির কথাই তো সত্য, তো যে দুনহাই কে রহম সবসে আলা, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही किया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर में धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं। একটা ধুম তো আছে, নিশা আছে, নিশা, যেটা আমি প্রথম পয়েন্ট বুঝাইতে চাইতেছি, কিন্তু আমরা বুঝতে পারি না, ভাবি না, চিন্তা করি না, বুঝতে চাই না। কারণ যুবককে যৌবন বুঝতে দেয় না, যৌবন তাকে স্রোতে নিয়ে ভাসাইতে থাকে। যুবককে যৌবন বুঝতে দেয় না, রূপসীকে রূপ বুঝতে দেয় না, নারীকে নারীত্ব বুঝতে দেয় না, পুরুষকে পুরুষত্ব বুঝতে দেয় না, আধিপত্যওয়ালাকে আধিপত্য বুঝতে দেয় না, বাড়িওয়ালাকে বাড়ি বুঝতে দেয় না। জীবিত মানুষগুলো যে পজিশনে আছে, এই পজিশনে থাকা অবস্থায় আমাদেরকে বসতে দেয় না। বরিশালের কেউ থাকলে রাত হয়ে যায় না। বরিশালে একটা প্রবাদ বাক্য আছে, মুক্তি কম বুঝি বলে বুঝাইতেই।
সবাই তার স্থানে থেকে ভাবে আমি অনেক বুঝি, আমার বুঝের প্রয়োজনটা কি? কিন্তু যাদের স্মরণে আমরা একত্রিত, আবার প্রশ্নের দিকে ফিরে আসি। এই প্রশ্নগুলো বারবার আসবে, আমি বারবার এটাকে রিপিট করব। আল্লাহ করুক আমাদের দিলে গাথুক, তাইলে কাজ হবে। আর যদি দিলে না গাথে, তাহলে আমিও একদিন চলে যাব, আমার জন্য আয়োজন হবে। মৃত্যুর 3 দিন পরেও হবে, আবার 9 দিন পরেও হবে, আবার 40 দিন পরেও হবে, আর প্রতি বৎসরও একবার একবার বর্ষণ হবে। আয়োজন হবে, কিন্তু কোনো কাজে দিবে না। তো আমার প্রশ্ন হলো, যাদের জন্য আমরা এই অবেলা একত্রিত, আমাদের বিবেকের কাছে, আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, তারা কি নিয়ে গেল? কি নিয়ে তারা চলে গেলেন? পরেরটায় আসতেছি পরে। তারা কি নিয়ে চলে গেল? জানিয়া চলে গেছে, এটা তো আমাদের চোখের সামনেই। নাইলে কবি কোনদিন বলতেন না, इस दुनिया में हजारों करोड़ों माली थे। माली ছিলেন, মালি কি? মালি ছিলেন, মালি কি? বাগান যে পরিচর্যা করে তাকে মালি বলে। দুনিয়াটা একটা বাগান, ফ্যামিলিটা একটা বাগান, সংসারটা একটা বাগান। कबीर কথাই সত্য, इस दुनिया में हजारों करोड़ों माली थे, सिकंदर जब दिया तो दोनों हाथ खाली। যারা চলে গেছে তাদের দুনো হাত খালি ছিল। একদিন মালি ছিলেন, কেউ ফ্যামিলির মালিক, কেউ পরিবারের মালিক, কেউ এলাকার মালিক, কেউ দোকানের মালিক, কেউ ফ্যাক্টরির মালিক। মালির পজিশন ছোটর থেকে নিয়ে উপর পর্যন্ত আছে, সবাই মালিক। কিন্তু যখন চলে গেছে, আমাদের চোখের সামনে 2 হাত খালি ছিল। যদি আরেকটা শব্দ বলি রাগ হয়ে যাবে? হ্যাঁ, আমাদের মতো জালেম কেউ নেই। পরে বলেন, পরে শোনেন, আগে পরে চিৎকার দিয়ে। আমাদের মতো জালেম কেউ নাই। আপন জনের সব কিছু ছিনায় রেখা দিছি, সস্তা কাপড় পেঁচায়া খবর দিয়ে। সত্য তো? হ্যাঁ, সব ছিনায় রেখা দিছি আপন জন থেকে, শুধু সস্তা কয়েক গজ কাপড় পেঁচায়া কবরে চলেছে। ওই জন্যই বললাম আমরা সালেম, আমাদের চেয়ে বড় সালেম কেউ নেই। আরেকটা প্রমাণ দিতেছি, এইখানে একজনও নাই এই জিনিসে অভ্যস্ত যে ডেলি আমি 2 রাকাত নামাজ নফল পড়ি, পড়ার পরে আমি আল্লাহর কাছে হাত উঠায়া বলি, আল্লাহ 2 রাকাত পড়লাম, 1 রাকাত মাকে দিয়া দিও, 1 রাকাত বাবাকে দিয়া দিও। এরকম অভ্যস্ত এখানে একজন না, আমার ডাইনে না বামে, না আমার পিছে না সামনে, কেউ নেই। অনেকেরই মা বাবা মারা গেছে, 2 রাকাত পড়ি। আমাদের চেয়ে বড় জালেম কেউ নেই। বিদায় কি নিয়ে গেছে এটা আমাদের চোখের সামনে। এই জন্যই কবি লেখছেন, দুনিয়া মে লাখো করোড়ো মালি থে, সিকান্দার জব দিয়া দোনো হাত খালি। সবাই খালি হাত গেছে। চলেন কথা আমি গুছায় নিয়ে আসি, লম্বা করার সুযোগ নেই। আর কথা লম্বা হইলেও কি হবে যদি দিলে না থাকি। দিলে যদি গাইথা না নিলাম, তাহলে এতটুকু প্রত্যেকের যতটুকু বয়স, মিডিয়ার যুগ, আজ পর্যন্ত তো কম শুনি নাই, কম শুনতেছি না, কিন্তু দিলে গাঁথতেছে। যদি দিলে গাঁথত, তাহলে আমাদের সমাজটা এরকম হইত না।
আমাদের সমাজ এরকম হতো না। জুমার দিন আজকে কয়জন মুসলমান জুমার নামাজ পড়ে? কয়জন? কয়জন মুসলমান আজকে জুমার নামাজ পড়ছে? টোপ বোঝেন? টোপ টোপ দেয়, টোপ বোঝেন? এটা কি? ইঁদুর ধরতে গেলেও গিয়ালা রুটি দিয়া ধরাটাই সহজ। আল্লাহ তো আজকে ডাকছিলেন সবাইকে যে এক সপ্তাহ গুনাহ মাফ করে দিল। আল জুমআতু ইলাল জুমআতি কাফারা। বুঝতো? বানায় বলতেছি, বুঝতো? আল জুমআতু ইলাল জুমআতি কাফারা, এক সপ্তাহ শুধু ভালোবাসার খাতিরে। এই উম্মতকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ যতটুকু বাসেন এর 100 ভাগের 1 ভাগও যদি বাসতাম, যুবক যদি ডেলি একবার মনের গভীর থিকা যদি একটা চিৎকার দিয়ে বলতো আল্লাহ, একবারও যদি বলতো, আল্লাহ যদি জিজ্ঞাসা করতো এত জোরে ডাকিস কেন, বলতো আল্লাহ 24 ঘন্টা তুমি আমার উপরে দয়া করো, আমি তোমাকে একবার ডাকলাম। তাইলেও মনে হয় ওলি হয়ে যেত। একবারও যদি মনের থেকে আল্লাহ বলে একটা চিৎকার দিত, একজনও তো নাই। কয়জন যুবক পাবেন ডেলি একবার আল্লাহ বলে মনের থেকে চিৎকার দেয়? রাগ হয়ে গেলেন? সত্য তো। ডেলি 24 ঘন্টা অক্সিজেন কান না? কার অক্সিজেন কান নেই ডেলি? কতটুকু নেন? 24 ঘন্টায় 550 লিটার। লিটার চিনেন? 24 ঘন্টায় 550 লিটার নেই, একবার আল্লাহ বলে না। একবারও আল্লাহ বলে না। আজকে জুমার দিন ছিল, পুরো সপ্তাহের গুনাহ মাপের আয়োজন ছিল। আজকে তার পক্ষ থেকে কয়জন জুমায় গেছে? এখানে লোক আছে জুমার নামাজ পড়ে না। রাত হয়ে গেলেন? এক সপ্তাহ গুনাহ মাপের প্রস্তুতি নিয়ে আল্লাহ ডাকছিলেন। আল জুমআতু ইলাল জুমআতি কাফারা, as-salatu ila as-salati kaffara, আর-রামাদান ইলা রামাদান কাফারা। কয়জন আসছিল জীবনে? ডাকছিলেন আল্লাহ, ভালোবাসার ব্যবস্থা করে রাখছিলেন। ভালোবাসেন, এই জন্য 1 সপ্তাহ গুনাহ মাফ করতে। ভালো যদি না বাসতেন তাহলে 1 সপ্তাহ গুনার মাপের আয়োজন করে ডাকতেন না, তাইলে তো ডান্ডা নিয়েই ডাকতেন। নাইলে আল্লাহ ডাকবে, আপনি আসবেন না, অক্সিজেন ব্যবহার করবেন আল্লাহ। আর অক্সিজেন বাংলাদেশ সরকারের, ঠিক না? আমেরিকান সরকার তার অক্সিজেন নেন কোনটা, ছাড়েন কোনটা? কোনটা নেন? পিউরটা নেন, ছাড়েন কোনটা? ওটা রিফাইন করে কে? কোন জায়গায় প্রজেক্ট লাগাইছেন ওটা রিফাইন করার জন্য? 1 মিনিটও তো ভাবি না। আমি ডাক্তারি পড়াইতে আসি না, পড়াইতে আসলে অনেক কিছু শুনাই। তো যেটা বুঝাইতেছিলাম, যাদের জন্য আজকের আয়োজন
আর আমরা একত্রিত। বাবার বিষয় তারা কি জানে? দুটা তো দেখাইলাম, দুনিয়ার সবচেয়ে সস্তা কাপড়, হাত দুটা খালি, হাত দুটা খালি। আর কিতাবের কথাই সত্য। মৃত্যু হওয়ার সাথে সাথে ফেরেশতা ওই বাড়িতে ধ্বনি দেয়, আওয়াজ দেয়, যাহাবাতিল আমওয়াল, তোমার সব অর্জন হাতছাড়া। তোমার সব অর্জন, অর্জন বুঝেন? সারা জীবন খাইটা ছোট একটা বাড়ি হাতছাড়া। সারা জীবন যা অর্জন করছিল সব হাতছাড়া। একটাও এখন থেকে তোমার না। না, মৃত্যু ব্যক্তির। সত্য তো? কি নিয়ে গেছে আমি দু চারটা দেখাইতেছি আপনাদেরকে, তাইলে পরেরটা বুঝে আসবে, নাহলে বুঝে আসবে না। ওয়াজ প্রতি বছর হইতে 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 শততম হয়ে যাবে, কিন্তু জীবনে চেঞ্জ আসবে না, চেঞ্জ, পরিবর্তন আসবে না। যদি পরিবর্তন না আসে তাহলে জীবনটা কাটবে, করবে না। জীবনটা কেটে যাবে কিন্তু জীবনটা করবে না। সম্পর্কগুলা থাকবে কিন্তু কোনো মজা থাকবে না। যেমন আজকে সম্পর্ক আছে কিন্তু কোনো মজা নাই, কোনো মজা নাই। একটা উদাহরণ দিয়া যদি বুঝাই, জানি না বুঝে আসবে কিনা। ঘরের কর্তা চেনেন? কর্তা, ঘরের যে অভিভাবক, ঘরের মানুষরা যদি সারাদিন একে বলে যে আমাদের কোনো চাহিদা নাই, পাওয়ার জন্য না পাওয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, তোমাকে এত ক্লান্ত হইতে হবে না, এটা কেমন মজা লাগবে? আর বর্তমানে কেমন মজা লাগে? সারা দিন চাহিদা আর না পাওয়ার উপরে সারা দিন অভিযোগ। না, এখন যেটা এটা মজা লাগে না আগে যেটা শুনাইলাম ওটা মজা লাগবে? কেমন মজা? ঘরের কর্তাকে যদি ঘরের লোকজন বলে যে আমাদের কোনো চাহিদা নাই, না পাবো তো সবর করবো, যেমন তুমি আইনা দিবে এটার উপরে শুকুর করবো, আলহামদুলিল্লাহ বলবো, কোনো অভিযোগ নাই, কোনো চাহিদা নাই। ওটা কেমন হবে আর বর্তমানে কেমন? এই জন্যই বলতেছিলাম জীবন কাটবে, সম্পর্ক থাকবে কিন্তু কোনো মজা থাকবে না। কি থাকবে না? কোনো মজা থাকবে না। সন্তান তো চাহিদার অভিযোগ করেই সময় পায় না, মা বাবার পাও টিপব কোন সময়? যখন চাহিদা অভিযোগ থাকবে না তখন সন্তান মা বাবার পাও টিপবে, আর পায়ের তালুতে শাফি রহমতুল্লাহ আলাইহির মতো চুমা দিয়া চিৎকার দিয়া বলবে জান্নাতের স্বাদ নিলাম। শাফি রহমতুল্লাহ আলাইহির মার পায়ের তালুতে চুমা দিতেন, টিপতে টিপতে পায়ের তালুতে মাকে ঘুম পড়াইতেন, তেল আর পাও টিপা, আর মাঝে মাঝে চুমা দিয়ে হাসি দিতেন। মা বলতো হাসিস কেন? বলছে আমি জান্নাতের স্বাদ নিতেছি, তোমার পায়ের নিচে আমার জান্নাত। যুবক পায়ের বাপের পায়ে চুমা দিয়া স্বাদ নিবে, বলবে পায়ে চুমা কেন? জান্নাতের গেট তুমি, তোমাকে চুমা দিব না তো দিব না, গেট তো তুমি ঢুকতে তো হবে, তোমাকে দিও না। এই জন্য প্রথম প্রশ্ন হলো আমার, যাদের জন্য আয়োজন আর যাদের জন্য আমরা একত্রিত, আজকে একটু ভাবি এরা কি নিয়ে গেলেন, কি নিয়ে এরা চলে গেলেন? আমাদের মতোই তো এদের আধিপত্য জমিনে ছিল, আমাদের মতোই তো ব্যক্তিত্ব ছিল,
আমাদের মতোই তো বিরাজমান ছিল, আমাদের মতোই তো জমিন এদের পায়ের আওয়াজে মুখরিত ছিল, আমাদের মতোই তো জমিনে এদের দাপট ছিল, কিন্তু এরা কিনিয়া গেল। এই জন্যই ফেরেশতা বলেন যাহাবাতিল আমওয়াল, সব অর্জন তোমার হাতছাড়া। আরো অনেকগুলা কথা বলেন, আমি একটাই বললাম, সব তোমার হাতছাড়া। বাকিয়াতিল আমাল, তুমি যেটা নিয়ে যাবে ওটা তোমার সঙ্গে আছে, ওটা কেউ চোখে দেখে নাই, ওটাকে চোখে দেখা যায় না, তোমার কাপড়টা দেখা যায়। দুনিয়ার সবচেয়ে সস্তা, তোমার হাত দুটা খালি দেখা যায়। তুমি যা অর্জন করছিলে সব কিছু হাতের থেকে বাহির হয়ে গেছে, দেখা যায়, কিন্তু তোমার সাথে যা আছে তা দেখা যায় না। বাকিয়াতিল আমাল, এরা আমল নিয়ে গেছে। তারপরে ফেরেশতা বলেন ইন কানা খায়রা, যদি ভালো হয় তো দুনিয়ার কি দেখবে, তুমি সচক্ষে দেখবে ভালো কাকে বলে। ওটারও একটা চিত্র কিতাবে আছে, হাদিসে আছে, কোরআনে আছে, ওটারও একটা চিত্র আছে, চিত্র ছবি আছে, ছবি। আল্লাহ শুধু বলেন না, আইকা দেখায় দিচ্ছেন, একটা আঁকা ছবি আছে ওখানে, একটা চিত্র আছে, চিত্র কি নিয়ে গেল সাথে। ভালো হইলে কেমন ভালো, খারাপ হইলে কেমন খারাপ, এটা দুটাই চিত্র আছে। যদিও আল্লাহ রসুল দুটা শব্দে বলছেন, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, ভালো যদি হয় তো জান্নাতের বাগান, খারাপ যদি হয় হুফরাতুম মিন হুফারিন নার। দুটা শব্দে বলছেন, বেশি লম্বা শব্দ বলেন নাই। এই দুটা শব্দেরও আবার ভাঙ্গা ভাঙ্গা আছে, অন্য জায়গায় বিস্তারিত আছে। নাইলে জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি কেন লিখবেন যে প্রস্তুতি নিয়ে গেল কবরের কাছে লাশ নিতে দেরি। জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লিখছেন লুবাবুল হাদিস আলা কাউলিল হাসিস কিতাবে, ওই কিতাবে উনি লিখছেন কবরের পাশে লাশ নিতে দেরি, কবর চিৎকার দিয়ে বলতে দেরি করবে না, ইদান ইহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোমাকে রাখতে দেরি, আমার পেটটা সবুজ শ্যামল হতে দেরি করবে। ওই ইউহাব্বিল জিসমাকা নূরা, তোমার শরীর নূরানি হতে দেরি করবে। ওয়া ইয়াসআদ রূহুকা ইলা আল্লাহ, তোমার রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। কি নিয়ে গেছে এটা তো আমরা দেখছি, দুনিয়া আলাদা কতটুকু একটু আমরা জানি। যদিও পিছের কথা আবার পিছে নিয়ে যাইতেছি, দুনিয়া আলাদা কতটুকু সঙ্গ দেয় এটা আমরা ভালো মতো চোখে দেখি। সত্য এটাই, 2020 আমাদেরকে বাস্তব রূপটা আমাদের সামনে তুলে ধরছে। করুণা লগ্নে সমস্ত পরিচয়গুলাকে সুস্পষ্ট করে আমাদের বিবেকের উপরে কুড়াল মারার জন্য করুণা আসছে, নাইলে করুণা আসতো না। আমাদের বিবেকের পর্দাকে খোলার জন্য আসছে। শত কোটি টাকার মালিক মারা গেছে, সন্তান দাফন দাফন তো দূরের কথা, শেষ দেখাটা পর্যন্ত দেখে শেষ। আমি নামও জানি, নাম বলতে পারব, বাংলাদেশের বহুত মানুষ চিনবে। সন্তান মা বাবাকে নিক্ষেপ করে চলে গেছে, না যায় নাই। সম্পর্কগুলা কত নিষ্ঠুর। এই জন্যই বলতেছিলাম জীবনটা কাটবে, গড়বে না। সম্পর্কগুলা থাকবে কিন্তু মজা হবে না, কোনো মজা হবে না। এই জন্য প্রথম ভাবি যারা, যাদের জন্য আজকের এই আয়োজন, কবরবাসী, কবরবাসীর জন্য আয়োজন, এরা কি নিয়ে গেল এটা ভাবি।
পরের প্রশ্নে আমি যাইতেছি, আরো একটা প্রশ্ন আছে। কি নিয়ে গেল এরা? কিতাবের কথাই সত্য, আমল সাথে নিয়ে গেছে। ভালো হইলেও একটা চিত্র আছে, খারাপ হইলেও একটা চিত্র আছে। একটা প্রতিচ্ছবি আল্লাহ রসুল তুলে ধরছেন, খারাপ হলে কেমন হবে। শুধু যদিও এক শব্দে বলছেন জাহান্নামের অর্থ হবে, সত্য এটাই। একজন তো ঘুমাবে কিয়ামতের সকাল পর্যন্ত, এটা একটা চিত্র। যদি ভালো নিয়ে গেল তাহলে একটা চিত্র আছে, ফেরেশতা বলবেন নাকিকানৌমাতিল আরুস, নতুন বুড়ার মতো কিয়ামতের সকাল পর্যন্ত ঘুমাইতে থাকবে। এটাও একটা চিত্র। কিয়ামতের সকালে ফেরেশতা উঠাবে, পর মারবে আর উঠাবে, বলবে ইয়া ওয়ালি আল্লাহ, আল্লাহর বন্ধু ওঠ। ওইটাই দিলা হয়ে যাবে। দিলা বোঝেন? দিলা বোঝেন না? আপনার তো ঢাকায় মানুষ, বুঝার কথা তো, ঠিক না? যে একটা শব্দ ঢাকায় না করলে মজা লাগে না, ঠিক না? ওটাই দিলাম। কেন উঠাইলা? ঘুমেছিলাম। ফেরেশতা রাগ হবে না, হাসবে আর বলবে কিয়ামত হয়ে গেছে। ফজরের পরে উঠাবে, সুবে সাদেকের পরে। আচ্ছা কোথায় যাব? তো বলবে তাখতা আরশির রহমান, সিধা আল্লাহর আরশে যাব। কেন? ওইখানে গ্যালারি ভাগ করা আছে, 7টা গ্যালারি হবে। 7টা গ্যালারি হবে। গ্যালারি বোঝেন? স্টুডিয়ামে গ্যালারি থাকে, ঠিক না? থাকে না? প্লেনও থাকে, ইকোনমি থাকে, ঠিক না? ফার্স্ট ক্লাস থাকে, ভিআইপি থাকে। গ্যালারি থাকবে, গ্যালারিতে যে উঠবে। কিন্তু যাওয়ার সময় ফেরেশতা কানে কানে বলবে তাড়াতাড়ি চলো, তোমার নাস্তা ঠান্ডা উঠেছে, তাড়াতাড়ি গরম গরম খাইলেই মজা ভিন্ন। জিজ্ঞেস করবে কি নাস্তা? জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের দুনিয়ার মাছের কলিজার কাবাব না, জান্নাতের মাছের কলিজার কাবাব। খাওয়ার পরে বুঝবেন ওটা মজা কিরকম। এখন মজা বোঝানো যাবে না। দুনিয়ার মাছের কলিজা দিয়া ওই মাছের কলিজার মজা বোঝা যাবে না। ওইখানে যাওয়ার পরেই বোঝা যাবে কিরকম মজা। এই তো একটা চিত্র। আরেকটা চিত্র আছে, কিয়ামতের সকাল পর্যন্ত সজাগ থাকতে হবে। জাহান্নামের দুর্গন্ধ আর ধোঁয়া আসতে থাকবে। কিয়ামতের সকালে উঠাবে তো সম্বোধন হবে কুমিয়া আদুল্লাহ, আল্লাহর দুশমন হোক। এটা একটা চিত্র। তো যেটা বুঝাইতেছিলাম, বাবা উচিত আমাদের খুব ধ্যানের সাথে কিন্তু শুনলে কথা বুঝে আসবে। ধ্যান। আজকে দিনই কথা শুনি কিন্তু মনোযোগ দিয়ে শুনি না। মনোযোগ দিয়ে যদি শুনতাম তাহলে সাহাবাদের মতো আমাদেরও কালার চেঞ্জ হইত। সাহাবারা মনোযোগ দিয়ে শুনতেন, নাইলে কোরআন কেন বলতেন দিনই কথা কিভাবে শুনবে, কোরআন হাদিসের কথা কিভাবে শুনবে? তো কোরআন এই কথা কোনোদিন বলতেন না। কোরআন এই কথা কোনোদিন বলতেন না। দিলের কান দিয়া শুনো, মন লাগায়া শুনো, তাইলে তোমার ভিতরে রে যাবে। রে 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 বোঝেন? আজকের কিডনির পাথর, পিত্তের পাথর ক্রাশ করে রে দিয়া আলো দিয়া, আগের মতো ওরকম একটা ফায়রা ছিঁড়া করতে হয় না। আরে বোঝেন আমার কথা? রে 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 লেজার লাইট দেখেন না, পুলিশদের হাতে থাকে, তখন ভিতরে যে রে লাগবে, রে এই শক্ত দিল আস্তে আস্তে নরম হবে। তখন যুবকেরও চোখে পানি আসবে। যদি এক ফোঁটা গড়ায় পড়তে পারে, কসম খোদার ওই মুহূর্তে ওলি হয়ে যাবে। বলি
ওলামায়ে কেরাম বলবে এত বড় কথা, কেন এটা কি সত্য না? আল্লাহর ভয়ে যদি মাসির মাথার পরিমাণ পানি ফেলে, তাহলে ওই চোখ তো কোনোদিন জাহান্নামে যাবে না, তো জান্নাতে তো ওলিই যাবে, দুশ্মন যাবে নাকি? সত্য তো? হ্যাঁ, এই হাদিস তো সত্য। হ্যাঁ, তাহলে ওলি বলতে অসুবিধা নেই। ওই চক্ষু আর জাহান্নামে যাবে না, সে আল্লাহর ওলি, যুবক ওলি হবে, ওলি। বাবা উচিত আমাদের, যাদের জন্য আমাদের এই অবেলা একত্রিত হওয়া, অবেলার আয়োজন, এরা কিনিয়া গেল। একটু চিত্র আমি তুলে ধরব, এরা কিনিয়া গেল, কি নিয়ে গেল এরা দুনিয়ার। আসেন দ্বিতীয় প্রশ্নে, আমরাও যাত্রী, আমরাও যাত্রী, বুঝেন? আমরাও কিন্তু যাত্রী। যেদিন জমিনে পা দিতে দেরি, আমাদের যাত্রা চলমান হতে দেরি হয় নাই। আমরা যাত্রী, কে কখন গন্তব্যে পৌঁছবো জানি না, কে কখন গন্তব্যে পৌঁছবো জানি না। কেননা যাওয়ার কোন সিরিয়াল আল্লাহ রাখেন নাই। তাইলে আল্লাহ আল্লাহ কবি এই কথা, আল্লাহ কোনদিন এই কথা বলতেন না। আল্লাহ বলতেছে, আল্লাহ শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত। যুবক, যৌবন যেন, যৌবনের জোয়ার যেন তোমাকে উদাসীন না করে, যৌবনের তরঙ্গ যেন তোমাকে মাতাল না করে, যৌবন যেন তোমাকে আল্লাহর থেকে বিমুখ না করে। কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত। কত যুবককে তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়াই দিচ্ছি না? সত্য তো বুঝে আসে? নাইলে আল্লাহ এই কথা কোনোদিন সতর্ক কোনোদিন করতেন না। কে কখন যাব জানি না, আমরা কিন্তু যাত্রী, আমরা কিন্তু কে কখন গন্তব্যে পৌঁছবো জানি না। বসতে দেরি, উঠাইতে দেরি করবেন না, দুনিয়ার কোনো প্রতিরোধ কাজে দেবে না। সমগ্র দুনিয়ার মেশিনও যদি, টেকনোলজি, প্রতিরোধ ক্ষমতা যদি সব একত্রিত করা হয় আর ওই ব্যক্তিকে মধ্যে বসানো হয়, তারপরও আল্লাহ বলে আকাশ না হু বাক্তাতান, সময় আসতে দেরি, তোকে ছো মারতে দেরি করবো না। ছো মারা বোঝেন তো? চিল কাক যেরকম ছো মাইরা নিয়ে নেয়, তোমাকে এরকম ছো মাইরা উঠাবো। আল্লাহকে যদি বলি প্রতিরোধ, তো সৃষ্টিরও 50,000 বছর আগে, সমগ্র সৃষ্টির 50,000 বছর আগে কোরআন লেখা ঘোষণা দিয়েছেন, আলাউফি বুরুজি মুশাইয়্যিদা, যত ধরনের প্রতিরোধ মনে চায় করতে পারো, কোন প্রতিরোধ আমাদের জন্য প্রতিরোধ না। অফিস তোমার হবে, সিসি ক্যামেরা তোমার হবে, নিচের দারোয়ান তোমার হবে, মনিটর তোমার হবে, মনিটরিং কর্নেওয়ালা তোমার চাকর হবে। ওইখান থেকে উঠায় নিয়ে আনিব, একটা ছবিও তুমি দেখবে না, চেহারাও দেখবে না, কে আসলো, কয়জন আসলো, উঠায় নিল। সত্য তো? বুঝাইতে পারতেছি? আল্লাহ করুক, বুঝে আসো। যারা চলে গেছে তাদের দৃশ্য তো একটু দেখাইলাম, এখন আমরা আছি, আমরা কিন্তু যাত্রী, আমরা কিন্তু যাত্রা কিন্তু চলমান, এটাকে থামানো যায় না। আমি থামি, যাত্রা থামে না। আমি ঘুমাই, যাত্রা ঘুমায় না। আমি বিমুখ হই, যাত্রা বিমুখ হয় না। আমি উদাসীন হই, যাত্রা উদাসীন হয় না। আমার যাত্রা কন্টিনিউ চলমান, কোন প্রতিরোধ তাকে থামাইতে পারে না। আমাদের যাত্রার উপরে কারো কন্ট্রোল নাই, দুনিয়ার কোন প্রযুক্তির কন্ট্রোল নাই, কোন পাওয়ার ব্যাংক আছে নাই। পাওয়ার ব্যাংক, বিদ্যুৎকে পাওয়ার ব্যাংকে আবদ্ধ করা যায়, কিন্তু আমাদের যাত্রাকে কোনো পাওয়ার ব্যাংকে আবদ্ধ করা যায়।
আমরা কিন্তু যাত্রী, কে কখন পৌঁছবো জানি না। শেষ সীমানায় চলে আসছি আমি। হুজুররা ইচ্ছা করলে আরেকজনকে প্রস্তুত করতে পারে আমার পরে। আমরা কিন্তু যাত্রী, সত্য এটি। আসেন দ্বিতীয়, আমরা কতটুকু প্রস্তুত, আমরা কতটুকু যাত্রার জন্য, আমরা কতটুকু প্রস্তুত, কতটুকু আমরা যাত্রার জন্য প্রস্তুত। আমরা তো যাত্রী, যারা পচে গেছে তাদের দৃশ্য তো দেখাইলাম, সামান্য দেখাইলাম। যারা পচে গেছে, দুনিয়া উন্নত বটে আমিও মানি, সবার হাতে হাতে মুঠোফোন আমিও মানি, অ্যান্ড্রয়েড সেট আমিও মানি, দুনিয়ার সবচেয়ে দামি ফোন আইফোন এটাও মানি, কিন্তু খবর নেওয়াও যায় না, দেওয়াও যায় না। মঙ্গলের ছবি তো দুনিয়াতে আনা যায়, মঙ্গল চিনেন? মঙ্গল গ্রহের ছবি তো দুনিয়াতে আনা যায়, চাঁদে তো পা রাখা যায়। 2,40,000 মাইল দূরে চাঁদ আমাদের জমিন থেকে, ওইখানে তো পা রাখা যায়, কিন্তু 2.5 হাত মাটির নিচের খবর আনা যায় না, দেওয়াও যায় না। বিদায় চাঁদের জন্য আয়োজন আজকে। কবরবাসী তারা তো চলে গেছে, তাদের চিত্র তো একটু তুলে ধরলাম। দ্বিতীয়টা আসেন, তাদেরটা আমার প্রশ্ন ছিল, তারা তো চলে গেছে, কি নিয়ে গেল এটা একটু দেখাইলাম। দ্বিতীয়টা বলতেছি, আমরাও যাত্রী, আমরাও কে কখন পৌঁছবো জানি না। পদ্মা ব্রিজ যেদিন উদ্বোধন হয়, তার পরের দিন যে যুবক মারা গেছে অ্যাক্সিডেন্টে, সব বাইকালাদের কপালের মধ্যে চালু মেয়েরা, ঠিক না? শব্দটা মনে হয় ঠিক হয় না, ঠিক না? সমস্ত বাইকালাদের আশাকে ধূলিসাৎ করে, ঠিক না? কত বাইকালাই তো এখানে আশা নিয়ে বসে আছে, পদ্মা ব্রিজ বাইকে দেখবে, ঠিক না? জানি না কিয়ামতের আগে খুলবে কি খুলবে না, বাইক খুলবে কি খুলবে না পদ্মা ব্রিজে, এটা আমার জানা নাই, ঠিক না? আপনাদের জানা আছে? হ্যাঁ, হাইকোর্ট যখন নিষেধ করে দিয়েছে কবে খোলে আল্লাহ জানে, কিন্তু সে জানতো না। সে তো ভাবছিল আমি ভিডিও করব, সারা বাংলাদেশকে তাক লাগায় দেবে, ঠিক না? হ্যাঁ, তার জানা ছিল না মালাকুল মউত তার জন্য মধ্যখানে অপেক্ষা করছে। তুমি ভাবতেছিল ভিডিও উপহার দিবে, মালাকুল মউত বলতেছিল আমরাও একটা উপহার নিয়ে দাঁড়ায়, তোমার মৃত্যুর খবর উপহার দিবে। ফিরোজ শাহী ভাবছিল গাজীপুরের স্টেজে আজকে আমি উপহার দিব, 1 মিনিটের নাই ভরসা। আল্লাহ বলে আমরাও উপহার নিয়ে দাঁড়ায় আছি, তুমি 1 মিনিটের নাই ভরসা বলে টান দিবে, আর আমরা রশি টান দিব তোমাকে স্টেজে ফালাই। মনে আছে? হ্যাঁ, বুড়াকে মনে নাই, যুবককে ঠিকই মনে আছে। যিনি লেখছেন, উনি গাইছেন, ওনার উপরে সত্যায়িত হয়েছে ফিরোজ শাহী, চিনেন? আমরা সবাই যাত্রী, যারা চলে গেছে এদের দৃশ্য তো দেখলাম, এরা কি নিয়ে গেল, আমরা কিন্তু যাত্রী, কে কখন যাব জানি না। দুনিয়া কিন্তু বড় জালেম, এই জন্যই বলছিলাম প্রথমে যে আমাদের চেয়ে বড় জালেম তুমি। দুনিয়া কিন্তু সব রেখা দিবে, সস্তা কাপড় পেঁচা কবরে দিয়ে দেবে, তাও সুযোগ থাকলে দিবে, নাইলে দিবে না। সংস্থাকে ফোন করবে, আঞ্জুমানে মফিদুল ইসলামকে ফোন করবে, মার্কাজুল ইসলামীকে ফোন করবে, তোমরা আয়সা নিয়ে যাও, তোমরাই দিয়া দাও, আমরা কিন্তু কাছে যাব না, করো না। আমরা যাত্রী, আমাদের প্রস্তুতি কতটুকু, এখানেই শেষ আমার কথা। আমাদের প্রস্তুতি কতটুকু, আসেন বাবু, আমাদের প্রস্তুতি কতটুকু। এই উম্মতকে তো আল্লাহ ভালোবাসছিলেন, এরকম ভালো মনে হয় কাউকে বাসেন না।
এই উম্মতকে যতটুকু আল্লাহ ভালোবাসেন, এরকম ভালোবাসা সৃষ্টির কোন উম্মতকে আল্লাহ বাসেন। এই উম্মতকে যতটুকু ভালোবাসেন, বিশ্বাস হয় না? একটা দুইটা দেখাই। মানুষকে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন কুদরতি হাতে, আমি মানি। একবার সবার উপরে কুদরতি হাত লাগছে, আমাদের উপরে তিনবার লাগছে। এবার এবার তিনবার লাগছে। শুধু অস্তিত্ব দেন না, উম্মতে মুহাম্মদী হওয়ার জন্য আমাদেরকে কুদরতি হাতে বাঁচাই। জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি ওয়াজতাবাকুম। আল্লাহ বাইসা বাইসা আমাদেরকে আসছি সবাই শেষে, নির্বাচিত বাছাইকৃত সবার আগে। দ্বিতীয়বার কুদরতি হাত লাগছে, তৃতীয়বার আল্লাহর কুদরতি হাত লাগছে। আল্লাহ আমাদের উপরে লেবেল 60টা দিয়েছেন, লেবেল 8টা দিয়েছেন, লেবেল লাগায় দিয়েছেন। কুদরতি হাত দিলাম, কুনতুম খায়রা উম্মাহ, তোমাদের চরিত্র। আমাদের গায়ে লেবেল লাগানো আছে, লেবেল। আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আদম আলাইহিস সালাম থেকে শেষ মানুষ কত হাজারো কোটি হবে, এখন তো 800 কোটি, কিয়ামতের মাঠে না জানি কত লক্ষ কোটি হবে, আপনি আমাদেরকে চিনবেন কি করে? আল্লাহর রাসূল বলছে, কারো গায়ে লেবেল থাকবে না, তোমাদের গায়ে লেবেল লাগানো থাকবে। মনে হয় বলেন না, ঠিক না? বলছেন? হ্যাঁ বলছেন, হুজুর বলছেন তোমাদের গায়ে লেবেল লাগানো থাকবে। গুররাম মুআজ্জিলিনা মিন আসারি সুজুদ। আপনি যদি খায়রে উম্মতের লেবেল না থাকতো আপনার আমার গায়ে, কোনদিন গুররাম মুআজ্জিলিনা মিন আসারি সুজুদ হতো না। নাইলে অন্য উম্মতেরও হইতো, এটা তখন চিনা যেত না। কোন উম্মতের হবে না গুররাম মুআজ্জিলিনা মিন আসারি। হাদিস তো বানায় বলতেছি, সত্য তো? কি বলে ওলামা? আল্লাহ রসুল বলেন তোমাদের গায়ে লেবেল লাগানো থাকবে, বাকি সব লেবেল ছাড়া। লেবেল গুলাই আমার হবে। সত্য এটাই। আল্লাহ ভালোবাসেন, ভালোবাসেন। তিনবার কুদরতি হাত লাগাইছে। ভালো যদি না বাসতেন তো আমাদেরকে 60-70 বছর বয়স দিতেন না। আপনি বলতেন 900 দিল, আমাদেরকে 60-70 দিল, এটা কি একটা ইনসাফ হইল? এটাই তো প্রশ্ন, ঠিক না? কি হুজুরও কয় এটাই বলে প্রশ্ন। 950 বছর নূহ আলাইহিস সালামকে দিলেন, আমাদেরকে 60-70 দিলেন, এটা একটা ইনসাফ হইল? কি আপনার ওই কথায় একমত? ভালোবাসেন, ভালোবাসার পাত্রকে বেশি খাটানো হয় না। 900 বছর বয়স দিনে 900 বছর খাটতে হইতো। আল্লাহ বলে তোমরা ভালোবাসার পাত্র, তোমাদেরকে বেশি খাটাইতে চাই না। আমার মনে হয় একটু বেশি দিয়া দিছেন আমাদেরকে। 60-70 দেওয়ার উচিত ছিল না। শুধু আমরা আসবো, জমিনে পা রাখবো, আবার উঠা জান্নাতে চলে যাব। 60-70 আল্লাহ বেশি মনে হয় দিয়া দিছেন, ভালোবাসার পাত্র। এই জন্য আল্লাহ বলে তোমাদেরকে বেশি খাটাইতে চাই। বেশি দিন থাকলে বেশি খাটতে হবে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, 60-70 বছর এই জন্য দিচ্ছেন না? না না, 60-70 বছরও দেন নাই। ভালোবাসার পাত্র তো, এই জন্য প্রথম 15 বছর এমনি মাফ করে দিচ্ছে। যতক্ষণ পর্যন্ত বালেগ না হবে অতক্ষণ পর্যন্ত মাফ। 15 বছর মাপ, বাকি কতটুকু? 60-এর হইলে আর কত বাকি? কত? 45। 4 ভাগের 1 ভাগ এমনি মাপ। কেননা মানুষ কমসে কম 6 ঘন্টা ঘুমায়, 4 ভাগের 1 ভাগ ঘুমায়, 4 6 24, 4 ভাগের 1 ভাগ মাপ। ঘুমন্ত অবস্থায় মাপ। ঘুমের ভিতরে যা করুক সব কি দেখে
কোন একটা হাদিস পাওয়া যেত না লেখা, নতুন কোন হাদিস টাদিস লেখা হয় না, ভালোবাসেন। এই জন্য বয়স কি, বয়স কি, বয়স কি কম, বয়স মাফ করে দিচ্ছেন অনেকটি, খালি একটু রাখছেন। এর ভিতরেও ভালোবাসার পাত্র, ভালোবাসার পাত্রের উপরে চোখ রাখা হয় না। কি রাখা হয় না? মনে হয় বোঝেন নাই। ছেলে যদি বাপের দোকানে বসে, কর্মচারী যতই থাকুক, ছেলে কি বাপের উপরে, বাপের কি ছেলের উপরে চোখ রাখে নাকি? হ্যাঁ, কর্মচারী কিছু বললো বলে তো সাহস কম না, ছেলে তো আমার, দোকানও আমার, প্রতিষ্ঠানও আমার, নেকার রাখো, এটা তোর কি আসে যায়? তোকে চোখ রাখতে বলছে কে না? হ্যাঁ, ছেলেরে চোর বলা মানি বাপেরই তো চোর বলা, ঠিক না? ছেলের উপরে চোখ রাখা মানে কি? তার উপরে, হ্যাঁ, আপন জনের উপরে চোখ রাখা হয় না। কি রাখা হয় না? আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, এই জন্য চোখ রাখেন নাই। পাইয়া আফুয়ান চাকরি, চোখ নাই, অনেক কি মাফ করে দেবেন, অনেকগুলা কি করেন কেন? আরে বলেন না, ভালোবাসে কেন? ভালোবাসে। আমি তো এটাই বুঝাইতে চাই, যদি আমার জাতি বোঝে। আল্লাহ ভালোবাসে, এই জন্য চোখ রাখে নাই। আফুয়ান কাসির, কোরআন তো না বানায় বললাম, কোরআন আফুয়ান কাসির, অনেক মাফ করে দিই। ভালোবাসে, এই জন্য চোখ রাখে না, মাফ করে দেয়। আবারও দেখাইতেছি, চোখ রাখে না। এই জন্যই তো বলে আসসালাতু ইলা সালাতি কাফারা, মধ্যবর্তী ও মা, আপনজন, ভালোবাসার পাত্র, চোখ রাখা যাবে না। জুমা টু জুমা, ভালোবাসার পাত্র, চোখ রাখা যাবে না, পা দিতে দেরি মাফ। রমজান টু রমজান, ভালোবাসার পাত্র, চোখ রাখা যাবে না, মাফ। চোখ রাখা যাবে না কি? কেন? কে বাসে? হায় যুবক, রাগ হয়ে যাবে বলবো? সামান্য দুনিয়ার পদস্থ মানুষের ভালোবাসা পাওয়ার জন্য, একটা সেলফি নেওয়ার জন্য, ছবিটা টানানোর জন্য কতই না পিচ পিচ করতে থাকি, ঠিক না? ভাই খালি একবার আমারে ভাই বলো, ঠিক না? হ্যাঁ, মেসেজ লেখা পাঠাও, জীবনে একবার হইলো আমাকে বলো আই ডট ডট ইউ। 14 তারিখে না গেল, মেসেজ লেখা পাঠাইছে, জীবনে একবার হইলো আমাকে বলো আই ডট ডট। মনে হয় বোঝেন না, হুজুর করতে বুঝবো, এই জন্যই হুজুর এদিক ওদিক দেখতেছে, যুবকরা বলছে হ্যাঁ একবার হইল। আল্লাহ ভালোবাসেন, কি বাসেন? তাদেরকে, আমাদের আল্লাহ ভালোবাসেন। এই জন্য চোখ রাখেন না, চোখ রাখেন না, মাফ করে দেন না। হ্যাঁ, এখানেই শেষ না, ভালোবাসেন। নামাজ কয় ওয়াক্ত ছিল? হ্যাঁ, এখন কতটুকু? আল্লাহ ভালোবাসেন, বন্ধুর সংখ্যা কমায় দিছি, ভালোবাসার পাত্র তো, সোয়াব কমাই কি করে? সোয়াব 50 কিন্তু পড়ে কয়জন? কিন্তু পড়ে পড়ে কয়জন? যখন 5 করছেন তখনও মুসা আলাইহিস সালাম বলছিল কমায়া নিয়ে আসেন, আমি 2 বেলা পড়াইতে পারি না, আপনি 5 বেলা কি করে পড়াবেন? আপনি তো মাত্র নামাজ নিয়ে যাইতেছেন, এখনো জানো নাই। আমি তো দীর্ঘ সময় ছিলাম, 2 বেলা উম্মতকে পড়াইতে পারি না, আপনি চাই 5 বেলা কি করে পড়াবেন? যান কমায়া নিয়ে আসেন। বুখারীতে আছে, আমাদের নবীজি বলছে লজ্জা লাগে, কিন্তু ভিতরে আগুন ছিল বটে। জানি না ওলামা একমত হবে কি হবে না। ভিতরে আগুন ছিল বটে, ব্যথা ছিল, যদি না পড়ে এই লোকদের, এই ব্যক্তির কথা মতো
উনি 2 বেলা পড়াইতে পারে নাই, আমার উম্মত যদি 5 বেলা না পড়ে তো আমি আল্লাহকে মুখ দেখাবো তো দেখাবো কি করে? এই ব্যথা ভিতরে আমার মনে হয় ছিল, যার কারণে আল্লাহ কানে কানে বলছে, বন্ধু নিয়ে যান, চিন্তা করেন না, আমি ডাইকা ডাইকা পড়ায় নিব। আসান আল্লাহ ডাইকা ডাইকা পড়াইতে চায়, কিন্তু পড়ে কয়জন ভালোবাসেন? কি করেন? আমরা তো পড়ি না, তাহলে তো আল্লাহ রসুলের ব্যথা রয়েই গেল, ঠিক না? আল্লাহ বলে, বন্ধু ভালোবাসি আপনাকেও উম্মতকেও, আমি আপনাকে ব্যতীত হইতে দিব না। কি করবেন? রমজানে 70 গুণ বাড়ায় দিব, ফরজের ঘাটতি থাকে তো তাকে কি করে আমি মনে হয় বুঝতে পারি না। সত্য তো 70 গুণ বাড়ে না, এটাও বানানো 70 গুণ বাড়ায় দিলাম ফরজ। তারপরও রমজানে পড়ে কয়জন? ভাই আমি সব জায়গায় চলে আসছি, আমি না রাত্র কাটায় দেওয়া যায়, আল্লাহ ভালোবাসে। যারা চলে গেছে তারা কি নিয়ে গেল, এটার চিত্র তো দেখলাম। আমরা সবাই যাত্রী, যেই কোনো মুহূর্তে গন্তব্য করতে পারি। সীমারেখা যেই কোনো মুহূর্ত আমার পায়ের নিচে আসতে পারে, এটার জন্য কোনো বয়স প্রয়োজন নাই। আমরা কতটুকু প্রস্তুত, যদিও ভালোবাসি। আসেন, আমার মনে হয় ওলামায়ে কেরাম এই জন্যই এই আয়োজন করছে আপনাদের জন্য, নাইলে করতেন না। এই জন্যই ভালোবাসেন। কিতাব খুঁজলে পাওয়া যাবে, জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, অন্য উম্মতের জন্য এই সুযোগ ছিল না। অন্য উম্মতের জীবিত ব্যক্তিরা মৃত্যু ব্যক্তিদের জন্য কিছু করলে সব পাঠাইলে পৌঁছত না, এই সিস্টেম ওইখানে ছিল না। জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কিতাব গাইটা দেখা নিয়ে, জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহির কিতাবে আছে, কিতাবের নামও বলবো না, গাইটা বের করে নিয়ে, এই উম্মতের জন্য এই সুযোগ দেওয়া আছে। জীবিত ব্যক্তিরা কিছু করলে মৃত্যু ব্যক্তিদের জন্য তাদের দুয়ার পর্যন্ত পৌঁছে। আল্লাহ কতটুকু ভালোবাসেন যে মৃত্যু ব্যক্তিদের জন্য জীবিত ব্যক্তিদের লাজ রাখেন। আল্লাহ ভালোবাসেন, এই জন্য কথা শেষ। আসেন, যাদের জন্য আজকের আয়োজন, এরা কি নিয়ে গেল এটার তো চিত্র আমাদের সামনে, কিন্তু আমরাও জানি আমরা কি নিয়ে যাব, কি নিয়ে আমরা যাব, কতটুকু আমার প্রস্তুতি। নারী হিসাবে, পুরুষ হিসাবে, যুবক হিসাবে, পুরুষ হিসাবে সমাজে চলে যেতে হবে, এটাই সত্য। হইতে পারে আপনি বলবেন আমি তো আল্লাহই মানি না, আপনি আল্লাহ নাও মানতে পারেন, ওটা নিয়ে আমার কোনো মতামত নাই। কিন্তু এটা শুনে রাখেন, আপনি আর আমি সিগনেচার করে আসছি, বায়োমেট্রিক দিয়ে আসছি। বায়োমেট্রিক এইখানের আবিষ্কার না, ওইখানের আবিষ্কার, সিগনেচার দিয়ে আসছি। কোরআন বলে বিরাব্বিকুম ক্বালু বালা, এটা সিগনেচার ছিল। এটা কি ছিল? সিগনেচার করে আসছি সাদা কাগজে। আপনি না মানলে কি হবে? আজকে হয়তো ইচ্ছা স্বাধীনতা দিছে, তো এই জন্য আপনি বলতে পারেন। ইচ্ছা স্বাধীনতা আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, ইচ্ছা স্বাধীনতা আল্লাহ আমাদেরকে দিচ্ছেন। নাহলে 24 ঘন্টা ইহসান করবে আল্লাহ, দয়া করবে আল্লাহ, আর কোরআন আপনার কানের কাছে ধ্বনি দিবে, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক ওয়া মা জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। 24 ঘন্টা অক্সিজেন নেবেন আল্লাহ, 24 ঘন্টা পর 40 মিনিটে একবার আমাদের কিডনি আমাদেরকে সুস্থ রাখার জন্য ডায়ালিসিস করেন, পর 40 মিনিটে একবার। শিক্ষিত শিক্ষিত শিক্ষিত, আমরা বড় এডুকেটেড। তোমাদের শিক্ষা এখনো পর্যন্ত
4 ঘন্টার নিচে ডায়ালিসিস করতে পারে না। 4 ঘন্টা লাগে একবার ডায়ালিসিস করতে। পুরা সপ্তাহে 5 দিন করতে পারে উঠবে, কিন্তু ডেলি আল্লাহ পার 40 মিনিটে একবার ডায়ালিসিস করেন, 24 ঘন্টায় 36 বার ডায়ালিসিস করেন। ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় যা খুশি ভাবা যায়, যা খুশিটা বলা যায়, কলমের আগা দিয়া যা খুশিটা লেখা যায়। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত যেমন খুশি তেমন চলা যায়, নাইলে এক শ্বাস নেওয়ার ক্ষমতা ছিল না। আপনি নিবেন পিওর আর ছাড়বেন দূষিত করা, নিবেন পিওর অক্সিজেন আর ছাড়বেন কার্বন ডাই অক্সাইড দূষিত করা। আর আল্লাহ একটা কুদরত দিয়ে রিফাইন করবে, আবার আপনাকে সাপ্লাই দিবে। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন তাহলে যা কিছু লেখার সুযোগ ছিল না, যা খুশিটা বলার সুযোগ ছিল না, যা খুশিটা ভাবার সুযোগ ছিল না, যেমন খুশি তেমন চলার সুযোগ ছিল। আসেন, মুদ্রা তো চেরা গেছে, কি নিয়ে গেছে চিত্র আমি একটু তুলে ধরছি। আমরা যাত্রী, আমাদের যাত্রা চলমান, আমরা কতটুকু প্রস্তুত, কতটুকু প্রস্তুতি, আমাদের প্রস্তুতি নিয়ে যেতে হবে। প্রস্তুতি ছাড়া চলবে না। ওইখানে আল্লাহকে মানেন না, ওটা তো দেখাইলাম। কোরআনে আছে তোমার আঙ্গুলের ছাপ তোমাকে মিলাই দিব। ওই দিন তুমি বাধ্য হবে, ওই দিন স্বাধীনতা থাকবে না। আজকে আছে ইচ্ছা স্বাধীনতা, ওই দিন না। কিয়ামতের মাঠে আল্লাহ প্রথম স্লোগান যেটা দিবে, কুলতু ফাসামি'তু, দুনিয়াতে যেমন খুশি মনে চাইতো বলছো, আমরা শুনছি। ফাআলতুম ওয়া ইহতালামতুম, তোমরা যা খুশিটা করছো আমি সহ্য করছি। আজকে আমি বলবো তোমরা শুনবে, আমি করবো তোমরা সইবে। সত্য এটাই। এই জন্যই তো কোরআন বলে লা ইয়াতাকাল্লামু, কথা বলার অনুমতি কারো হবে না, ইল্লা মান আযিনা লাহুর রহমান, আল্লাহ যাকে অনুমতি দিবে। তারপরে বলছে সাওয়াবা, সত্য বলতে বাধ্য হবে। যদি 9-6 করতে চায় আল্লাহ বলে নাখতি, মোহর মেরা দেব, অঙ্গ প্রত্যঙ্গ দিয়া বলাবো। তুমি চিৎকার দিবে ভিতরে ভিতরে, তো অঙ্গ প্রত্যঙ্গ তোমাকে শান্ত করবে। আনতাকানিয়াল্লাহু আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ জিহ্বাকে বাকশক্তি দিতে পারছে, ওই আল্লাহ আজকে আমাকে, আমি বলবো কি শুনবে। সত্য এটাই। কোরআন বলে রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লা মুকিনুন। জোয়ারে ভাসলে হবে না, প্রস্তুতি নিয়ে যেতে হবে। এই প্রস্তুতির জন্যই উলামায়ে কেরামের পক্ষ থেকে মনে হয় এই আয়োজন, প্রস্তুতি কিভাবে। আমি তো দেখাইলাম ভালোবাসার খাতিরে, আমার বুঝে আসে না এই উম্মত সাধারণ মরা মরবে কি করে। সাধারণ বুঝেন, স্বাভাবিকভাবে আল্লাহ এতটুকু ভালোবাসেন, শাহাদতের শহীদ হইয়া মরার সিস্টেম কোন উম্মতের ভিতরে ছিল কিনা আমার জানা নেই। ছিল? আমার কেমন এই উম্মতের ভিতরে শহীদ হইয়া মরার সিস্টেম আছে, কিন্তু উলামায়ে কেরাম হয়তো কয়েকটা বলবে, কোথাও বলবে 14টা, কোথাও বলবে 12টা, কিন্তু আমি খুঁজা পাইছি পুরা প্রমাণ সহ আছে আমার কাছে। এই উম্মত শহীদ হইয়া মরবে 56 ভাবে। কত? দুর্গা মনে হয় টাক লেগে গেছে, কয় ভাবে? 56 ভাবে শহীদ হইয়া মরবে। কত? তাহলে বুঝা গেল আল্লাহ কেমন ভালোবাসে। আল্লাহ বলে তোমাদের সাধারণ মৌত আমি চাই না, আমি চাই তোমরা আমার ভালোবাসার পাত্র।
ভালোবাসার পাত্র কেন জানেন? ভালোবাসার পাত্র তো দেখাইলাম, কিন্তু সবচেয়ে বড় কারণ কি জানেন? শুহাদা আলান নাস। আল্লাহ বলে কিয়ামতের দিন আমি আমার পাশে, আমার পক্ষে তোমাদেরকে সাক্ষী হিসাবে দাঁড় করছি। তোমরা আমার পক্ষে সাক্ষী দিবে। সত্য তো? কোরআন তো ভুল। জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি ওয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু ওয়া ফি হাদা লিয়াকুনা আর-রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। আমি আল্লাহ তোমাদেরকে আমার পাশে সাক্ষী হিসাবে কিয়ামতের দিন দাঁড় করাবো। আমরা সাক্ষী হিসাবে আল্লাহর পাশে দাঁড়াবো। এই জন্য জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ লেখছেন, এই উম্মত কিয়ামতের মাঠে দাঁড়াবে না, আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবে। এই জন্য প্রস্তুতি নিয়ে যেতে হবে। আসেন আমাদের প্রস্তুতি কতটুকু আজকের ওলামাদের কাছ থেকে একটু শিখি যে আমি প্রস্তুতি কতটুকু নিলাম। যুবক পায়ে হাত রেখা বলি প্রস্তুতি নেওয়া। দুনিয়াই শেষ না, গুগল ওইখানেও আছে, এইখানেও আছে, গুগল ওইখানেও আছে। তুমি পাইব না, গুগল শুধু দুনিয়াতে আছে না, গুগল ওইখানেও আছে, সব ওইখানে রাখা আছে। দুনিয়াই শেষ না, এই শব্দ কোনোদিন সত্য না, চিতাতেই সব শেষ। এই শব্দ কোনোদিন সত্য না, দুনিয়াতেই সব শেষ। ভুল ধারণা আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো, এটা ধারণা ভুল। যারা এই থিওরি বলে, কোরআন হাদিস না, লজিকলি যুক্তিভাবে আমাকে বুঝায় দেখ যে আমার জীবনের কোন অংশের উপরে আমার কন্ট্রোল আছে। কন্ট্রোল আছে? হ্যাঁ, একমত? বুঝা বলতেছেন? হ্যাঁ, জীবনের কোন অংশের উপরে, সময়ের উপরে আপনার আমার কন্ট্রোল আছে? কি করে বলেন জীবন আমার, আমি যেমন খুশি তেমন কাটাবো? বুঝাইতে পারলাম? তাহলে কি করে বলি জীবন আমার, আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো? তুমি কোত্থেকে পাইলে তোমার জীবন? তুমি আমাকে বুঝাও আগে, দলিল টলিল বা যুক্তি দিয়া বুঝাও যে কোন মুহূর্তের উপরে তোমার কন্ট্রোল আছে। হ্যাঁ হ্যাঁ, নাইলে যুবক তো সেই জায়গায় যা বাহির হইল, বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন নিয়া। জীবনের সবচেয়ে বড় শখ যেটা, স্ত্রীকে উঠায় আনা, বাসর রাত। এক যুবক আর যুবতীর সারা জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। অ্যাক্সিডেন্ট হয়ে দুজন মারা গেল তো মারা গেল। জীবন যদি আমার হতো তাহলে এতটুকু সুযোগ পেল আমাকে জীবন দিল না। এটা তো আমারই ছিল না, ঠিক না? আমার কথা মতো তো এটা আমারই ছিল না, কিন্তু সুযোগ দিল না কেন? আরেকটা বলি আমরা ভুল, আমার দেহ আমি দিব, যাকে খুশি তাকে দিব। যুবক রাগ হয়ে গেছ, রাগ হয়ে যাবে। বলবো 14 তারিখে যা করছো এটা যদি আল্লাহ ফ্লাশ করে দিত, কোন মেয়ে আলারা তোমাদেরকে মেয়ে দিত না, বলতো আমাদের তো 1 নম্বর জামাই দরকার, তুমি তো আগের থেকেই 2 নম্বর। আমার মেয়ে দিয়ে আমি কোন বিপদে পড়বো? থাক ঘরেরটা ঘরে থাক, দরকার হইলে পিলার বানাবো। আর যুবতীরা যা করছে এটা যদি আল্লাহ জানায় দিত, তাহলে কোন ছেলের পক্ষ থেকে ওই ঘরে কোনোদিন কি আসতো না, প্রস্তাব আসতো না। সবাই বলতো আমাদের তো 1 নম্বর দরকার, তুমি তো আগের থেকেই মেসেজ দিতে দিতে 2 নম্বর। আমাদের 2 নম্বর দরকার নেই, আমরা 1 নম্বর দরকার। আল্লাহ সাত্তারি করছেন, লুকায় রাখছেন, জানতে দেন নাই, নাইলে খবর আসিল। আমার দেহ আমি দিব, যাকে খুশি তাকে দিব। আচ্ছা বলেন, দেহের কোন অঙ্গের উপরে আপনার কন্ট্রোল আছে? যদি থাকে তো আমি চশমা পরলাম কেন? আমি তো চশমা পড়তে চাই না।
আমি তো চাই না আমার চক্ষু নষ্ট হোক। আমি কেন অপারেশন করলাম? আমি তো চাই না আমার দাড়ি কোনোদিন সাদা হোক। আমি তো চাই না আমার হাতের শক্তি কোনোদিন খর্ব হোক। আমি তো চাই না আমার কোমর ঝুঁকা যাক। হ্যাঁ, আমি তো চাই না আমার যৌবন কোনোদিন লোপ পাক, ঠিক না? হ্যাঁ, দেখো তো বলেন, বলে আমার প্রমাণ দেখান, আমাকে যুক্তিতে আসেন, দলিল বাদ দেন, প্রমাণ দেখান। কোন অঙ্গের উপরে আপনার কন্ট্রোল? আপনি স্ট্রোক করলেন তো করলেন কেন? কিডনি ফেল হইল তো হইল কেন? কিডনি দুর্বল হইল তো হইল কেন? লাংসে এইটা হইল তো ওইটা হইল কেন? আমার দেহ তো, আমি তো চাই নাই, কেন হয়? এটার কন্ট্রোল আমার কাছে না। তাইলে এই কথাটাও কি দুয়া? কি কি তওবা করেন, তওবা। এই জন্য শেষ কথা, যারা চলে গেছে, প্রথম প্রশ্ন ছিল আমাদের ভাবা উচিত এরা কি নিয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন হলো আমরা যারা যাত্রী চলমান, আমাদের প্রস্তুতি কত? চলে তো যেতে হবে। প্রস্তুতি যে নিয়ে যাবে, চাই সে ফেরাউনের কৃতদাসী হোক, তার কবর থেকে এখনো সুবিরান বাহির হয়। যেদিন কবর দিছে ওদিন থেকে বাহির হওয়া শুরু হয়েছে, আজও সুবিরান বাহির হয়। কিতাব পড়ে, আমার নাক দিয়ে আগে প্রমাণ দেয় এই গ্রান আমার নাকে আছে। কিতাব পড়ে দেখেন। কেউ যদি বলে কিতাবে লেখা নাই, রাখেন কিতাব আপনার। সবকিছু কিতাবে থাকতে হবে এরকম কোনো জরুরি না, ঠিক না? কি কিতাবে তো লেখা আছে আমাদের শরীরে আয়রন আছে, সারা দুনিয়া এক লোকটি বাহির করে দেখায় দেয়। কিতাব তো বলে আমাদের শরীরে কি আছে, সুগার আছে, সারা দুনিয়া এক লোকটি বাহির করে দেখায় দেয়। কি পারবে? চিনির দাম তো বাড়ছে, বাংলাদেশে 4 জনে তো একজন ডায়াবেটিসের রোগী। চিনি ডেলিভারি করলে একটু দাম সস্তা হয়ে যাব, ঠিক না? এমনও হইতে পারে কেউ খাইব না, সবাই এক ঘরে সবাই ডায়াবেটিসের রোগী, ওই ঘরের চিনি দিয়া ওই ঘর চলে আরো 10 ঘর চলে যাবে, ঠিক না? এক লোকটি তো বাহির করতে পারে না। ফেরাউনের বাড়ির কৃতদাসীর কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয়। আমার চোখে দেখা আছে, এই নাকে গ্রাণ আছে। আপনি অ্যাড্রেস নিয়ে যেতে পারেন। প্রস্তুতি নিতে হবে। আসেন, ওলামারা এই জন্যই আয়োজন করছে। আশা রাখি সব বক্তাদের সর্বশেষ পর্যন্ত শুনা আজকে এখান থেকে তওবা করে ডিসিশন নিয়া নিজের জীবনকে প্রস্তুতির দিকে আগে বাড়াবো, যাতে মৌত যখন আসবে তখন যেন এরকমই আসে যেরকম কোরআনে প্রতি চিত্র আঁকা আছে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এই চিত্র যেন আমার সামনে আসে, আমি যেন ফেরেশতাকে নামতে দেখতে পারি। ফেরেশতা স্লোগান দিতে দিতে নামবে, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। এই যে দেখো জান্নাতের উপরটা পর আমাদের প্রত্যেকের হাত। দুনিয়াওয়ালা তোমাকে একা কবরে রেখা যাবে, আমরা একা ছাড়বো না। দুনিয়া তো ছিলাম, জান্নাতের গেট পর্যন্ত তোমার সাথে থাকবো। এই চিত্র যেন মৃত্যুর সময় দেখা তারপরে মরতে পারি। এই জন্য আজকের শেষ পর্যন্ত থাকব এবং অতীত থেকে তওবা করা ভবিষ্যতে কিভাবে প্রস্তুতি নেওয়া যায়, যতদিন বাঁচব এই প্রস্তুতি নিতে শুরু করব। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া তো সবাই শেষে করবে। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا حنان يا منان يا جواد يا كريم يا فعالا لما يريد। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, শুক্রবার আসরের পরে নাকি দোয়া কবুল হয়, আসর থেকে নাকি দোয়া কবুল হয়। আয় আল্লাহ, আমাদের মযহাব মতে যদিও আসরের সময় একটু বাকি আছে, কিন্তু আয় আল্লাহ অন্য মযহাব মতে তো আসরের সময় হয়ে গেছে। মালিক, দোয়া তো কবুল হবার সময়, এতটুকু আজকে চাবো। আল্লাহ, যারা চলে গেছে
হায় আল্লাহ, যদি ন্যূনতম সুযোগ থাকে, হায় আল্লাহ, সাররা বরাবর ঈমান থাকে। জীবনে যদি কোনোদিন তোমাকে একবারও রব বইলা ডাইকা থাকে, সবাইকে মাফ করে কবর জান্নাতের বাগান বানায় ফেরদাউসুল আলার ভিতরে বাগান নসিব করে। আমরা যারা বেঁচে আছি, হায় আল্লাহ, আমাদেরকে প্রস্তুতি নেওয়ার তৌফিক নসিব করেন, প্রস্তুতি নেওয়ার তৌফিক নসিব, প্রস্তুতি নিয়ে যাওয়ার তৌফিক নসিব করেন। এই মাহফিলকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, আয়োজনকারীদেরকে কবুল করেন। হায় আল্লাহ, যারা যারা অসুস্থ আছে, শেফায়ে কামেলা আজেলা মুস্তামেররা নসিব করেন। চাই ছোট থেকে ছোট রোগ হোক, বড় থেকে বড় রোগ হোক, চাই ব্যয়বহুল রোগ হোক, আল্লাহ সবাইকে আপনি শেফায়ে কামেলা আজেলা মুস্তামেররা নসিব করেন। আল্লাহ আমাদের দেশকে সর্ব ধরনের বিপর্যয়ের থেকে হেফাজত করেন। আল্লাহ, গতকাল ভূমিকম্প আসছিল, আপনি হেফাজত করছেন। আল্লাহ, অতীতও করছেন, ভবিষ্যৎ আমাদের দেশকে আপনি হেফাজত করেন, আমাদের দেশকে সুরক্ষিত করেন, আমাদের দেশকে হেফাজত করেন। আল্লাহ, নরক চড়ক তাতে কিছু আসে যায় না, কোনো বিপর্যয় যেন না হয়। আল্লাহ, একটু তাকায় দেখেন না, এই বেলা দুনিয়ার কোন দেশে এরকম মানুষ আছে যারা ছুটে আইসা বসার জায়গা পায় নাই, দাঁড়ায় দাঁড়ায় আপনার রসুলের কথা শুনে। যে দেশের মানুষ এতটুকু ভক্ত, ওই দেশ হেলান দুলান তাতে কিছু আসে যায় না। আমাদের দেশে কোন রকমের বিপর্যয় দেখায় না। আমরা বিপর্যয় চাই না, না আর্থিক বিপর্যয়, না আসমান জমিনের বিপর্যয়। আমরা আমাদের দেশকে হেফাজতে থাকতে চাই, আমাদের দেশকে হেফাজত করেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।